দেখানোর নয়, কারুকে দেখানো যাচ্ছে না সেই কষ্টটা। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে না আবার নতুন করে অগ্নি পরীক্ষার মতো? হ্যাঁ, অগ্নি পরীক্ষা। আপনাদের কি কালো পোশাক আছে, সবাই মিলে একসঙ্গে প্রতিবাদ করছেন? না, সেরকম কে কতজন করছেন সেটা তো স্যার খবরাখবর করা হয়নি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আচ্ছা। এবার যেহেতু পরীক্ষার জন্য ব্যস্ত, সেইভাবে সামাজিক মাধ্যমগুলো খুব একটা দেখা হয়নি কদিন। যতটা সম্ভব হয়েছে নিয়ে এসেছি, ফুল কনফিডেন্সে এসেছি। কাদের গাফিলতির জন্য আজকে আবার আপনাদেরকে এই পরীক্ষা? এটা সরকারের গাফিলতি, তার কর্মচারীদের গাফিলতি। কোথাও কি ভরসা পাচ্ছেন আজকের এই পরীক্ষা দেওয়ার? ভরসা নেই সরকারের ওপর। যেখানে বলা হচ্ছিল টেন্টেড যারা রয়েছে তাদেরকে পরীক্ষায় বসানো হবে না, সুপ্রিম কোর্টের একেবারে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই টেন্টেড পরীক্ষার্থীরাও পরীক্ষায় বসছে, এমনটা এখনো পর্যন্ত খবর। প্রায় 158 জনের মতন রয়েছে। ফলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের গাইডলাইন ভাঙা হচ্ছে। তাহলে কি এই যে পরীক্ষা দিচ্ছেন এটা যদি সুপ্রিম কোর্টে আবার যায় তাহলে কি মনে হয় চাকরিটা পাবে? এটা 2 বছর পরে আবারও বাতিল হয়ে যেতে পারে, কোনো ভরসা নেই। দীর্ঘদিন চাকরি করেছেন, তারপরে আজকের পরীক্ষা কি বলবেন? কতটা আপনাদের কাছে সহজ? বা সহজ একেবারেই নয়। সেই যে 28-29 বছরের পরীক্ষা, আজকে 40 বছর বয়সে এসে পরীক্ষা দেওয়া মোটেই ব্যাপারটা সহজ নয়। এই যে রাজ্য সরকার হট করে একটা টেন্টেড লিস্ট বার করলো, যেখানে প্রায় 800 জনের মতন নাম রয়েছে, 4000 জনের তার পরবর্তীকে ছেড়ে গেল। ফলে সেখানে দাঁড়িয়ে যখন আদালত বারবার করে জানতে চাইলো কারা যোগ্য কারা অযোগ্য, সেই তালিকা তাদের দেওয়া হোক। দীর্ঘদিন ধরে সেই তালিকা দিতে না পারায় তো আপনাদের আজকে পরীক্ষা ব্যস্ত হচ্ছে। সরকার যদি হাইকোর্টে চলাকালীন ব্যাপারটাতেই এই টেন্টেড লিস্ট দিয়ে দিতেন তাহলে তো আজকে আমাদের এই জায়গাটা দেখতে হতো না। আজকের কালো ড্রেস পরে পরীক্ষা দিতে আসা, এটা কি প্রতিবাদ? অনেকটা তাই। কি কারণ? প্রতিবাদ। যাই পরীক্ষা দিতে হবে। সময় ঝর্ণা বিশ্বাস। নয়, কারুকে দেখানো যাচ্ছে না সেই কষ্টটা। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে না আবার নতুন করে অগ্নি পরীক্ষার মতো? হ্যাঁ, অগ্নি পরীক্ষা। আপনাদের কি কালো পোশাক আছে, সবাই মিলে একসঙ্গে প্রতিবাদ করছেন? না, সেরকম কে কতজন করছেন সেটা তো স্যার খবরাখবর করা হয়নি। বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আচ্ছা। এবার যেহেতু পরীক্ষার জন্য ব্যস্ত, সেইভাবে সামাজিক মাধ্যমগুলো খুব একটা দেখা হয়নি কদিন। যতটা সম্ভব হয়েছে নিয়ে এসেছি, ফুল কনফিডেন্সে এসেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।